টেক গ্রাফিক্স প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে অ্যাডোব অ্যানিমেট সিসির 43 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি লাইব্রেরির বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো এই মুহূর্তে আমি অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যারটি অলরেডি ওপেন করে রেখেছি। তো চলো একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। তার জন্য ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করলাম। দেন তারপর আমরা এই প্রিসেট আমরা ফুল এইচডি বা যে কোনো একটা সিলেক্ট করতেই পারি, ঠিক আছে। যাই হোক, আমাদের এই বিষয়টি শেখার না, আমরা লাইব্রেরি সম্পর্কে জানবো, তার জন্য যে কোনো একটা প্রজেক্ট ওপেন করলেই হলো, ঠিক আছে। দেন তারপর কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। তা আমি আমার প্রজেক্টটি এখন আপাতত ব্ল্যাঙ্ক আছে। তো এইখানে কি করব, প্রপার্টিসের এখান থেকে আমরা দেখো এই সাইডে কালার্স, অ্যালাইন, তারপরে লাইব্রেরি, ঠিক আছে। এখানে চলে যাব। এখানে দেখো আপাতত কিচ্ছু নাই, এখন আপাতত ফাঁকা, ঠিক আছে। তো মনে করো আমি আমার অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যারের জন্য একটা ক্যারেক্টার ডিজাইন করব, ঠিক আছে। ক্যারেক্টার ডিজাইনটা করে মনে করো আরেকটি প্রজেক্টে কাজ করব, ঠিক আছে। সে আমার ওই ক্যারেক্টারটি আবার ওই প্রজেক্টে লাগবে, ঠিক আছে। এই প্রজেক্টের ক্যারেক্টারটি ওই প্রজেক্টে লাগবে। তো তার জন্য কি করব, আবার কি নতুন করে রিক্রিয়েট করব? না, এই লাইব্রেরির মাধ্যমে আমরা সেভ করে রাখবো, যাতে আমরা একই ক্যারেক্টার বারবার ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা যদি অ্যাডোব অ্যানিমেট সফটওয়্যার দিয়ে ক্যারেক্টার তৈরি করি বা যে কোনো এলিমেন্ট তৈরি করি, তাহলে আমরা লাইব্রেরিতে পুশ করে আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, যে কোনো প্রজেক্টে, ঠিক আছে। তো এই কারণে আমাদের লাইব্রেরিটি প্রয়োজন হয়, ঠিক আছে। তো চলো আমরা কিভাবে লাইব্রেরিটা ইউজ করব, হ্যাঁ, আজকের ভিডিওতে ফুল ডিটেলসে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। মনে করো আমি একটা ডিজাইন করে নিচ্ছি, ওভার টুল, ঠিক আছে। দেন তারপর একের অধিক লেয়ার নিয়ে আমি বডি টডি সব বানিয়ে নেব। যাই হোক, ঠিক আছে, আমি আরো কয়েকটা লেয়ার নিচ্ছি। সরি, যাই হোক, হ্যাঁ, মনে করো এটা 3টা লেয়ারের একটা ক্যারেক্টার, ঠিক আছে। আরও লেয়ার নিয়ে প্রফেশনাল মনে করো ক্যারেক্টার আমি চাইলেই বানাতে পারতাম। তো চলো আমি চটজলদি দেখাচ্ছি। এই 3টা লেয়ার কি করব, এখন সিলেক্ট করে জাস্ট কনভার্ট টু সিম্বল করে দেবো, বা যে কোনো একটা এমনি নর্মালেও একটা যে কোনো জিনিস রাখতে পারতাম, ঠিক আছে। তো সিম্বল করলাম, এই সিম্বলের এইখানে আমি লিখিয়ে দেবো, মনে করো মাই ক্যারেক্টার, তো এটা রাখলাম। তো আমি চাইলে একটা মনে করো বল ড্রয়িং করলাম, ঠিক আছে। সরি, তার জন্য একটা নতুন লেয়ার নিচ্ছি। এইবার কালারটা পিক করে নেব। এই একটা বল, ঠিক আছে। তো আমি লেয়ারে যাই থাকুক না কেন, আমি এটা সিলেক্ট করে কনভার্ট টু সিম্বল, ঠিক আছে, এইটার নাম দিয়ে দেব বল। তো আমার 2টা সিম্বল তৈরি করলাম, ঠিক না, একটা হলো ক্যারেক্টার, একটা হলো বল। তো চলো আমরা লাইব্রেরিতে চলে যাই। এইখানে দেখো আমাদের 2টা সিম্বল আছে, ঠিক আছে। তো আমি এই প্রজেক্টটাকে সেভ করব, ফাইলে যাচ্ছি, সেভ অ্যাস বা সেভ, ঠিক আছে।
তারপর আমি কি করব, আপাতত ডেস্কটপ অথবা ডাউনলোডটা সিলেক্ট করলাম, যেখানে আমি ফাইলগুলো সেভ করব। ঠিক আছে, তুমি তোমার পার্সোনাল কোনো ড্রাইভে সেভ করবে। ঠিক আছে, আমি যেহেতু তোমাদেরকে দেখানোর জন্যই করছি, আমি পরবর্তীতে এখান থেকে ডিলিট করে দেবো, তার জন্য ডাউনলোডটা অপশনাল বেছে নিলাম। ঠিক আছে, মনে করে এটার নাম দিয়ে দিলাম মাই লাইব্রেরি। ঠিক আছে, লাইব্রেরি। তো আমি আপাতত এই প্রজেক্টটা কেটে দিচ্ছি। তো চলো এবার আবারও নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই। মনে করো ওটাতে আমার ক্যারেক্টার এবং একটা বল ড্র করা আছে, আমি এই প্রজেক্টটাতে ইউজ করব। ঠিক আছে, তার জন্য আমি তো আর ক্যারেক্টার বারবার ডিজাইন করব না, আমার ওই ক্যারেক্টারটাই আমার এখানে প্রয়োজন। ঠিক আছে, দেখো এখানে লাইব্রেরিতে কিন্তু কিচ্ছু নেই। তো আমি কি করব, আমার এই লাইব্রেরিতে আনার জন্য এখন ফাইলে যাব, দেন ইম্পোর্ট। এখানে দেখো ওপেন এক্সটার্নাল লাইব্রেরি। ঠিক আছে, জাস্ট আমি এখানে ক্লিক করে দেব। তারপর দেখো আমার ডাউনলোড ফোল্ডারে আমি অলরেডি এই লাইব্রেরিটি সেভ করে রাখলাম। ঠিক আছে, এই প্রজেক্টটি সেভ করে রাখলাম। এখন কি করব, এটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। তাহলে দেখো আমার সেইটার প্রজেক্টটা ওপেন না হয়ে জাস্ট তার লাইব্রেরিটা এইখানে ওপেন হয়েছে। ঠিক আছে, তো আমি চাইলেই কিন্তু এই দুইটা সিম্বল আমি আমার লাইব্রেরিতে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, দেখো এখানে অ্যাড করলাম, আমার ক্যারেক্টারটাও এখানে অ্যাড করে ফেললাম। এখন যেহেতু এখানে চলে এসেছে আমার লাইব্রেরিতে, এখন এই এক্সটার্নাল লাইব্রেরিটা আমি চাইলেই কেটে দিতে পারি অথবা যে কোনো এক জায়গায় রেখে দিতে পারি। ঠিক আছে, তো আমি চাইলে এখানেও আপাতত রেখে দিতে পারি। এটা হলো আমার এক্সটার্নাল লাইব্রেরিটা, আর এটা হলো আমার নিজস্ব লাইব্রেরিটা। তা আমি চাইলে এটা আবার এইভাবে ড্র্যাগ করে টেনে কেটে দিতে পারি। ঠিক আছে, তো আমি আপাতত দেখাই। মনে করো বলটা আনলাম স্টেজে এবং মাই ক্যারেক্টারটাও আনলাম। হ্যাঁ, একই লেয়ারে এনেছি, আমি চাইলে একাধিক লেয়ারে আনতে পারি, তো কোনো ব্যাপার না। আমি খালি জাস্ট দেখানোর জন্য ই করলাম। ঠিক আছে, ক্যারেক্টারটা এখন ওপেন করলে দেখো সেই 3টা লেয়ার নিয়েছিলাম, সেই 3টা লেয়ারেরই আছে, মানে কোনো কিছুই পরিবর্তন হয়নি। ঠিক আছে, তা আমি মনে করো আমার এই ক্যারেক্টারটি এইখান থেকে কোনোভাবে নষ্ট করে ফেললাম। ঠিক আছে, নষ্ট করে ফেলেছি, মনে করো এখন চাইলেও আমি আগের শেপে আনতে পারবো না, এরকম আর কি। ঠিক আছে, তো আমি এখন কি করতে পারি, জাস্ট এখান থেকে আমার এইটা ডিলিট করে নেব। ঠিক আছে, এটা ডিলিট করে নেব। দেন তারপর আমি আবারও ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে ইম্পোর্ট ওপেন এক্সটার্নাল লাইব্রেরি। ঠিক আছে, তারপর আবার এটাকে ওপেন করব, দেন তারপর মাই ক্যারেক্টারটা এখানে টেনে নেব। ঠিক আছে, তারপর কেটে দেব। দেখো আমার এইখান থেকে যদি নষ্ট হয়ে যায় ক্যারেক্টারটি, কিন্তু আমার ওই লাইব্রেরিতে কিন্তু ঠিকই থাকবে। ঠিক আছে, এই আর কি। তো এইভাবেই আমরা লাইব্রেরি ইউজ করতে পারি। তো তাহলে আমাদের একাধিকবার একই ক্যারেক্টার বারবার ড্র বা ডিজাইন করা লাগবে না। ঠিক আছে, আমরা একই জিনিস বারবার ইউজ করতে পারি। যেমন আমি বারবার দেখাই ইলাস্ট্রেটরে, যেহেতু আমি আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে এখানে ইউজ করি, তাহলে আমাদের অ্যাডোব অ্যানিমেট দিয়ে যদি বানানো হয় সেগুলো কিভাবে করব। ঠিক আছে, সেগুলো তো ওয়েবসাইটে এখন পর্যন্ত আপলোড হয় না। ঠিক আছে, সেগুলো ইলাস্ট্রেটরের এই ফাইল। ঠিক আছে, এই জন্য আমি এইটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, আর ভবিষ্যতে এখানে শপে আমি দেখাচ্ছি। আর হ্যাঁ, এইটা ভিডিও বানাতে বানাতে তোমাদের সামনে এইটা চলে আসলো, এই ক্যারেক্টারটি তৈরি হচ্ছে, এটা একটা মশার ক্যারেক্টার। ঠিক আছে, ভবিষ্যতে অনেক নতুন নতুন ক্যারেক্টার অ্যাড হবে, তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, পারচেস করে ইউজ করতে পারবে অথবা কিছু কিছু জিনিস ফ্রিতে ইউজ করতে পারবে। আমার জানা মতে বাংলাদেশে এই প্রথম একটা ওয়েবসাইট হতে চলেছে যেগুলো এই ক্যারেক্টার কেনাবেচা করা যাবে আমাদের মানে অ্যানিমেশনের জন্য। ঠিক আছে, তো আপাতত এই ওয়েবসাইটটি এখন নতুন। ঠিক আছে, তো ভবিষ্যতে অনেক বড় হবে, আমার স্বপ্ন আছে এই ওয়েবসাইটটাকে অনেক বড় করার, যদি তোমাদের সাপোর্ট পাই। ঠিক আছে, এখানে অসংখ্য জিনিস থাকবে যা তোমাদের অনেক সময়কে বাঁচিয়ে দেবে। ঠিক আছে, দেখো একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ক্যারেক্টার বানাতে
হয়তো 1 ঘন্টা, আধা ঘন্টা, অথবা এমনও আছে যে পুরো 1 দিন লেগে যেতে পারে, ঠিক আছে, ডিজাইন করতে। সেই জায়গায় তুমি জাস্ট 2 টাকা খরচ করবে, তোমার 2 টাকার মূল্য মনে করো সারাদিন নষ্ট না করে 2 টাকা দিয়ে পারচেস করে দেখা গেলো তুমি সাথে সাথে পেয়ে গেলে, ঠিক আছে, এই আর কি, তোমার টাইম বেঁচে যাবে আর কি। তো তুমি চাইলে তোমার পছন্দের ব্যাকগ্রাউন্ড এগুলো ডাউনলোড করে তোমার অ্যানিমেশনে ইউজ করতে পারো, ঠিক আছে। আর এখন আপাতত খুব অল্প কিছু আছে, আস্তে আস্তে ভবিষ্যতে অনেক কিছু অ্যাড হবে, যেহেতু আমি একা সব দিকে সামলাতে পারছি না আর কি বলতে পারো, ঠিক আছে। এখন তোমাদের জন্য কন্টেন্ট তৈরি করছি, আবার এই ওয়েবসাইটটাকে ডেভেলপমেন্ট করছি, এই সার্চ ইঞ্জিনের কাজ করছি, ঠিক আছে, ডাটাবেস, যাই হোক তোমরা অত কিছু না বুঝলেও চলবে। যাই হোক অনেক কাজ চলছে, ভবিষ্যতে আরও তোমাদের সাথে মানে খুব সহজেই তোমরা ভিডিও পাবে, আবার এগুলো পাবে। যাই হোক খুব দ্রুত হবে, যত আমার এই সব কাজগুলো কমে যাবে তত তোমরা ভিডিও এবং এই ফাইল বেশি পাবে, ঠিক আছে। তো আমি শুধু এআই ফাইলই এখানে আপলোড দেব না, এখানে মনে করো ওই লাইব্রেরির মতনও মানে অ্যাডোব অ্যানিমেটের ফাইলও এখানে আপলোড দেবো, ঠিক আছে, যাতে তোমরা লাইব্রেরি হিসাবে এটাকে ইউজ করতে পারো। এইটা যাতে বাংলাদেশের সবথেকে বড় লাইব্রেরি বানাতে পারে, তোমরা তার জন্য আমাকে দোয়া করো, ঠিক আছে, এই আর কি, যাতে আমি তোমাদের কাছে সবথেকে বড় কিছু উপহার দিতে পারি আর কি, ঠিক আছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে জানাও। আর চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।